চল দেখতে না পাই ওর চল ধরে চল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ Hey guys, welcome back to another vlog of the channel. আমি যে কতগুলো ইন্ট্রো ভিডিও শুট করে ডিলিট করেছি বলে বোঝাতে পারবো না, কারণ ফার্স্ট অফ অল ভেবেছিলাম যে এই দিনে এই কাজটা হয়ে যাবে, ব্লগে দেখাবো, আর করা হয়নি। সেই দিনে সেই কাজটা হয়নি। তো আজকে হচ্ছে 1st of July, কালকে আমার বার্থডে। তো আজকে আমি যে রুম ডেকোরের ভূতটা তোমাদের বলেছিলাম মাথায় চেপেছে, সেটা আজকে কমপ্লিট করে আমি বেরোবো। আমার আছে একটা অ্যাপয়েন্টমেন্ট পার্লারে। চুলের অবস্থা দেখতেই পাচ্ছ। ফার্স্টে ভেবেছিলাম যে কিছু করবো না, বাট তারপর দেখলাম যে চুলগুলোর খুবই বাজে অবস্থা, কিছু একটা করে নিই। সো আমাদের কাছেই যে পার্লারটা আছে বরের, যেখান থেকে পেডিকিওর ম্যানিকিওর করেছিলাম ওর বার্থডেতে, ওটাতেই যাবো। পনিয়াপও যেতে পারতাম, বাট দূরও হয়ে যেত, আর ওটা একটু বেশি এক্সপেন্সিভ। তো জাস্ট একটা বার্থডের জন্য করবো, ওই জন্য ভাবলাম যে একটু ইনএক্সপেন্সিভ সাইডে যাই। যদিও এখানে কম টাকা নিচ্ছে না, 20 টাকায় নিচ্ছে। তোমাদেরকে পরে বলবো, রিভিউ পরে আমি দেবো। তো ওই যেখানে আমি যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে হেয়ার স্টুডিও। তো চলো ফার্স্ট অফ অল লাঞ্চটা করে আসি, আর আমার যে রুম ডেকোর আছে সেগুলো করে নিই। লেটস গো। তো রুমটা অলমোস্ট সাজিয়েই ফেলেছি দেখতে পারলে, অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি। যতটা আমি চেয়েছিলাম ততটা ঠিকঠাকই হয়েছে। এরপর আর ছোট ছোট কিছু এলিমেন্ট লাগবে, সেগুলো আমি পরে অ্যাড করবো। যেরকম আমার কিছু এখনো প্লান্ট কেনা বাকি আছে, আমি দেখতে পাচ্ছি উইন্ড চাইম কেনার একটা ইচ্ছে আছে। তো তোমরা যদি একটা ডিটেল আমার ফুল রুম টোর চাও, দেন কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি ডেফিনেটলি ওটা করবো। এখন যেরকম বললাম পার্লারে যাচ্ছি, আর তার সাথে সাথে একটা জিনিস মাথায় এলো যে কুর্তি কিনতে হবে একটা বার্থডের জন্য। ভেবেছিলাম একটা কুর্তি কিনবো। প্রত্যেকবার আমি বার্থডে নতুন ড্রেস পরি, হয় মা বানিয়ে দিত আগে ছোটবেলায়, তারপর আমিই কিনে নিতাম। মাও আমাকে প্রচুর বার্থডে ড্রেস কিনে দিয়েছে। বেসিক্যালি আমার বিয়ের পর থেকে আমি কেনা শুরু করেছি, তার আগে সব মাই কিনে দিত। তো আমি ওয়েস্ট সাইডে, এবার আমি প্রত্যেকবার অনলাইনে করি আজিও থেকে, ওয়েস্ট সাইডে আমি গিয়ে দেখেছিলাম যে প্রচুর ভালো ভালো কুর্তির কালেকশন আছে। আমি মানি স্কোয়ারটা গেছিলাম যদিও, বাট এখন মনে হয় না অতটা টাইম পাবো মানি স্কোয়ারে যাওয়ার। আমাদের এই চিনার পার্কে CC2 এর কিছুটা পরেই একটা ওয়েবসাইট আছে, ভাবছি ওখানে যাব। জোর করে কেউ যদি নিজের বার্থডেতে স্পেশাল ফিল করতে যায়, সেটা হচ্ছে আমি। জোর করে বলছি যে চলো আমাকে একটু ওয়েবসাইটে চলো, দুটো কুর্তি কিনি। এই যে যাচ্ছে এখন অনেক চালানোর পর, মানে মিনিমাম 15 দিন ধরে আমি তেলিয়ে যাচ্ছি, তারপর যাচ্ছি। এটাই হয় বিয়ে হয়ে গেল। খুলছি, এসে গেছে কিন্তু। আরে হ্যাপি বার্থডে। বাকিরা কোথায়? মারা কোথায়? আসছে। হ্যাপি বার্থডে। তুমি এটা কোথা থেকে জোগাড় করে? সুন্দর। আমি জেপটা থেকে জোগাড় করেছি। তাই আমি জেপটা থেকে কিনেছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে টু ইউ। মামারা কোথায়? থ্যাংক ইউ। আমি করেছি। আর মোমবাতি কোথায়? মোমবাতি নেই, তুমি এক কাটো। এটাই স্পেশালিটি, এটাই স্পেশাল। কারণ সবকিছু পারফেক্ট করলে তো মেয়েদের মতন হয়ে যাবে। তো ছেলেমেয়ে করেছে। এই ধরো এখানে মোমবাতি ছিল না? হ্যাঁ ওটা একটু জ্বালিয়ে দে। তুমি জ্বালিয়ে দে। ভাই মানসী, তুমি কাটো না এটা। এটা এটা হ্যাঁ এই ছোকলাটা ছাড়িয়ে দে একটা ইয়ে না, নিয়ে। ছোট ছাড়া বেব বা কিছু লিখতে একটা দে। ইস গেছলা এখানে আছে। বলছে বেব লিখলে এগুলো আবার কিনে এনেছিস? তোরা সবাই রেডি হয়ে না, একটু বেরোতে হবে। হ্যাঁ আর বেরোবো কেন? হ্যাঁ বিছানায় পড়লো কিন্তু। নতুন জামাটা পরতে লাগবে। ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you.
Happy birthday, dear Manushi. Happy birthday to you. হাততালি দে। দেখো টেস্টি আছে। আরে আমি খাবো তো। আগে বড়দের দাদা এরকম নিচে বসে পড়েছে কেন? কারণ কেলিয়ে ওঠ না হাই যা মা তুমি আসো। আগে তুমি খাও, বড়রা আগে। এই দিক দিয়ে আসতে হয়, ক্যামেরাটা এই দিকে। মা আবার ভিডিও দিস দিচ্ছি বড় বড় সবাইকে অ্যাক্টিভ ভাই ডেকোরেশন গুলো আজকে বেস্ট হয়েছে, ইনক্লুডিং দোজ। ওগুলো করবেন আমার জন্য তালি গুনগুনায় ভাই আমাকে ফিল্ম করিস না প্লিজ। যাও না। ফিল্ম করিস না নাকি? তুমি খাইয়ে দাও মামিকে তুমি এবার তো বলবো না এটা খেয়ে নাও, আমি আর খাবো না। নিচে বলুন সবাইকে আমি ফ্রেশ পিস কেটে দিচ্ছি। ফ্রেশ একদম ওভেন থেকে বের করা। কেটে দিই কেটে দিই। ওর বার্থডে সেলিব্রেশন কেক কাটা তো কমপ্লিট। এইবার আমরা যাচ্ছি, বেরোচ্ছি একটু। কোথায় বেরোচ্ছি যেটা আমি একমাত্র জানি, আর কেউ জানে না। রাত 12টার সময়। রাত 12টার সময় আমরা বেরোচ্ছি। আমাকে ড্রেস পরালো। তো আমি জানি একমাত্র আমি কোথায় বেরোচ্ছি, মানে আমরা কোথায় বেরোচ্ছি, আর কেউ জানে না, আর সোনু জানে। তো লেটস সি যে কি হয়। ফার্স্টে তো 12টায় রুমের মধ্যে একটা সারপ্রাইজ হলো। এখন বৃষ্টি মানে হচ্ছিল একটু আগে রীতিমতো। কেন এখন আমরা এর মধ্যে বেরিয়েছি, কোথায় যাব জানি না। রাত বাজে 1টা অলমোস্ট। আমরা এখন ঘুরতে বেরাচ্ছি গাইস। লোকেশন রিভিল হবে না, অলরেডি হয়ে যাচ্ছে। চল চল। দেখা যাক কোথায় যাই। এবার আমি আজকে যে কুর্তিটা কিনলাম সেটাই পরলাম। চল, birthday লাইটটা girl উইয়ার্ড পড়ছে। চল দেখতে না ভাই ওর চল ছেড়ে চল। এই চল। আরে হাট আমি ভয় লাগছে এরকম অন্ধের মতো। না 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 চোখ খুলবো না, লাথি মারবো। কিডন্যাপ নাকি? খুলবো? দিদি আপনার 5000 ঠিক আছে। আরে দিদি তো আমার হাত মাত জোর করে খুলে দিচ্ছে। আয় না। এই কি টাকা সামনে দাও ভিডিওটা দিদির পেছনে, দিদিরা ভিডিওটা পেছনে। অ্যাঙ্গেল করে আমার ভয় লাগছে। এই ছাড়বি না ছাড়বি না একটু ডিসটেন্সে দাও আমার চোখে ব্যথা করছে। বল এ বাবা এটা খুলে পড়ে গেছে রে। এ রাম, আরে সব খুলে পড়ে যাচ্ছে। ওয়া বাবা, এটা এখানে লাগানো ছিল, এটা খুলে পড়ে গেছে। এটা হাতে নিয়ে সরি 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 নিয়ে ছবি তুলো। সরি। হোয়াট দা এন্ড তোমার হ্যাঁ। এটাও সারপ্রাইজ আছে। কি সব পড়ে গেল বেলুন। এটা ফ্লাওয়ার বুকে। অর্কিড? এটা হচ্ছে আমরা আরেকটা কেক কাটতে চলেছি। একদিনে এখানে অবশ্য আমারও বার্থডেতে দুটো কেক কেটেছে। এই কেকটা কখন এনেছি বলতো? এটা ছড়া আমি আর দাদা যখন এসে তো প্রিন্সেস ট্রিটমেন্ট। পুরো বিরাটি থেকে নিয়েছি। তাই বিশর পর বিশাল পড়ে। হোয়াট বিশ্বাস করতে পারছি না। কাঁদবি না। না না কাঁদছি না, আমার চোখে আমি কিছুক্ষণ ফার্স্ট অফ অল দেখতেই পারছিলাম না। অ্যাকশন কি হচ্ছে এখানে? অ্যাকশন স্পিক্স মোর দ্যান ওয়ার্ড। হোয়াট আমার বিশ্বাস হচ্ছে না, চাঁদ তারাটা সব থেকে বেশি কিউট।
তুমি ডবল সেলিব্রেশন করবে আমি ভাবতেই পারিনি। আর কেকটা কি সুন্দর দাদার এটা আমি বানিয়েছি কালারটা কি সুন্দর। দাদা ডিসাইড করেছে আই থিংক। তুই ডিসাইড করেছিস? বেটার ভার্সন, আবার শিউলি ফুল দেওয়া। এটা আমি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মানসী দিদি হ্যাপি বার্থডে টু ইউ ইয়ে আগে ও সেলফ লাভ এট ইটস বাটারস্কচ পিক ফ্লেভার দারুণ খেতে। ও মাই গড বাটারস্কচ দাদাকে খাও। তারপরে এটা একজনকে বাড়িতে রেখে দিয়ে আসবি। এ আমাকে জিজ্ঞেস করেছিল কোন ফ্লেভার আমি বাটারস্কচ দিয়ে দিই কেমন কেকটা রেখে হ্যাঁ এটা মানে এটা রেখে দিয়ে আনা কেন রেখে দিলে তো আমরা কোথাও যাচ্ছি? আর কাল দিতে সামনে আমার একটা ছোট জায়গায় খেতে যাচ্ছি। এখন এত রাতে তো এখানে আমাদের এখন মরণ দশা। এ হচ্ছে কেউ এখন নেই, drive আমি ড্রাইভ করছি। কেউ নেই এখানে, আমরা তিনজনই। অলওয়েজ আমি হ্যাঁ এখানে বাবা আস্তে আস্তে ইন্টারেস্টিং সিচুয়েশন এখানে- চলছে। এখানে গাড়ি ঘোরানো হচ্ছে। একা একা ট্রাই করছি প্রথম বরকে ছাড়া। কখনো না কখনো তো একা চালাতেই হবে না, সো আই হ্যাভ টু বি ব্রেভ। এখনই মামা এসে দেখবে। গাইজ এখন আমরা মেন রোডে উঠে যাচ্ছি। এ কি মামি আমাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তোদেরকে নিয়ে কোথাও। আমি কিডন্যাপ খরিব করিব। এখানে গাইজ এগুলো ফানি, কিন্তু এগুলো কেউ সিরিয়াসলি নেবেন না। দেখেছো দিদি গাড়ি ঘুরিয়ে এখানে নিয়ে চলে এসছে। পাগল হয়ে গেছো? এত ব্রেক দিয়েছে যে হার্ট অ্যাটাক হচ্ছিল। তুমি কি পাগল হয়ে গেছো? কেমন ঘুরিয়েছি বল। সারপ্রাইজ তো তোমরা দেখেই নিয়েছো। এখন আরেকটা মানে সারপ্রাইজ পে সারপ্রাইজ। করেছি সাইড করতে বলছি কোথায় সাইড করতে বলছি? ইয়ার কি মারছিস? আমরা এক জায়গায় আসলাম, ওদিক দিয়ে ঘুরিয়ে আনলি কি সব কথা বলুন না রাত্রে করে খুব ডর করে আমার তোরা এখন ভয় পাওয়া শুরু করেছিস কেন এত? তুই এই বলছে তোরা ছিলিস না, আমাকে সবাই ভূতের ক্রিপি এগুলো দেখাচ্ছে। আচ্ছা ভাই, ভীষণ কিছু ভয় পেয়ে, দেখিসনি হ্যাঁ। তুই দেখতেই আর তো দেখার কিছু তো একটা দেখার। গল্প শুনতে হতো। তো এখন আমরা যাচ্ছি ফটোগুলো কোথাও দেখি একটা আমি। কাছে তানার পিঠে দিকে নাকি নতুন একটা গল্প বেরিয়েছে, তুমি কি খাওয়া পড়ে যায়। ও আচ্ছা তুমি কি শুনেছো তানার দিকে নতুন? হ্যাঁ এসছে? বিকিরা বললো, ওই যে বলছি ইউটিউবে বেরিয়েছে। দেখবো তাহলে। পিৎজা পার্টি অ্যাট লাপিনোজ। তুই এটা কিভাবে খাচ্ছিস? তোর পুরো ভিডিওতে উঠে গেল। দেবো? কেমন খেতে? তাই না?